সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য ও মাদকের কারণে রোহিঙ্গা নারী ও মেয়েদের ঝুঁকিতে ফেলেছে। একই সাথে বেড়ে গেছে যৌন হয়রানির মতো ঘটনা। বাল্যবিবাহ খুবই স্বাভাবিক ঘটনা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। আগে থেকে আশ্রয় নেয়াদের সাথে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় আরও 13 লাখ রোহিঙ্গা। এই দীর্ঘ সময় মিয়ানমারে বাস্তুচ্যুত নাগরিকরা শরণার্থী ক্যাম্পগুলোতে নানা নির্যাতন ও সমস্যার শিকার হচ্ছেন। ক্যাম্পে থাকা কিশোরী ও নারীরা কি অবস্থায় আছে তা জানতে গবেষণা করেছে অ্যাকশন এইড বাংলাদেশ। এতে বিভিন্ন ক্যাম্প থেকে 96 জনের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, যাদের বয়স 16 থেকে 30 বছরের মধ্যে। গবেষণার তথ্য বলছে রোহিঙ্গা নারী ও কিশোরীরা নিরাপত্তাহীনতায় বহুমুখী ঝুঁকির মধ্যে রয়েছে। একটা বড় অংশই যৌন হয়রানির শিকার হয়েছে। এছাড়া বাল্য ও বহুবিবাহ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ওয়াশরুম ব্যবহার করতে যান বা এইসব জায়গায় যান, তখন ওই পথেও হ্যারাস্ট হন বা ওখানেও তাদেরকে নিয়ে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটার কোনো নিরাপত্তা তারা পাচ্ছেন না। তো এটা সামনে নিয়ে এসছেন। আরেকটি বিষয় তারা সামনে এনেছেন যে এখনো তাদের যেই রোহিঙ্গা সমাজে বাল্যবিবাহ প্রচলিত আছে। এখানে পরিবারের মধ্যে বিবাহিত নারী তারা কিন্তু সহিংসতার শিকার হচ্ছেন। সেখানে তার স্বামী, তার অন্য নারী যারা আছেন তারাও এর সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। প্রত্যাবাসন নিয়ে অ্যাকশন এইড বলছে ক্যাম্প ভেদে 50 থেকে 82% নারী ও কিশোরী নিরাপদে মিয়ানমারে ফেরত যেতে চায়। অপেক্ষাকৃত কম বয়সীরা তৃতীয় কোনো দেশে অভিবাসনের কথা বলছে। এখানে সেন্স অফ ফিয়ার, যেহেতু ওরা রেফিউজি স্ট্যাটাসে আছে এবং অনেক ধরনের রেট্রিবিউশন এন্ড ফিয়ার কাজ করে ওদের সাইকোলজিতে, যে ওরা সহজে ওপেন আপ করে না বা আপনাকে ওপেন আপ করলেও গভীরে যেতে দেয়। কক্সবাজারের ওইটুক জায়গার মধ্যে 13 লাখ লোক যদি থাকে, আপনারা নিজেরাই বুঝতে চেষ্টা করেন 13 লাখ লোককে সার্ভিস দেওয়া জন্যে কত ধরনের দরকার, মানে ইউরোপের 3টা দেশের সমান। রোহিঙ্গা নারী ও কিশোরীদের সুরক্ষায় অবিলম্বে অধিকার ভিত্তিক ও জেন্ডার সংবেদনশীল কৌশল প্রয়োজন বলে মনে করে অ্যাকশন এইড বাংলাদেশ। মেহেদী হাসান, 71, ঢাকা।